গত ৪ বছরে আমেরিকা হাইপারসনিক মিসাইলের ডেভেলপমেন্টের জন্য $8 বিলিয়ন খরচ করেছে এবং আগামী ৫ বছরের জন্য তারা $13 বিলিয়ন বাজেট রেখেছে। এদিকে সম্প্রতি ইরান তাদের হাইপারসনিক মিসাইল জনসমক্ষে এনেছে। এটি বৈশ্বিক সামরিক গতিবিদ্যায় নতুন জটিলতার সৃষ্টি করেছে। রাশিয়ার সঙ্গে ইউএস অ্যালাইন্ড ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ লাগলে ইরানের এই মিসাইল কি রাশিয়াকে লড়তে সাহায্য করবে? এখন আমেরিকা কি করবে? আমেরিকা কেফ ক্যানারেবাল কিসের পরীক্ষা চালিয়েছিল? অপারেশন ডার্ক ইগলই বাকি এর উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে দেয়া ইরানের মিসাইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্প্রতি ইরান রাশিয়াকে কয়েকশো শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পাঠিয়েছে। তবে এগুলো কোন মিসাইল সেটি তারা ডিসক্লোজ করেনি। তবে অনেকের মতে এর মধ্যে ফ্যাট 360 মিসাইল রয়েছে, যার রেঞ্জ ৭৫ মাইল। ইরানি বন্দর থেকে এই মিসাইলগুলো কাস্পিয়ান সাগরে রাশিয়ান জাহাজে পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের ইঙ্গিত দেয়। এই স্থানান্তর রাশিয়াকে তার নিজস্ব এস-স্ক্যান্ডার মিসাইল পুনরায় বরাদ্দ করার সুযোগ করে দিতে পারে, যেগুলো রেঞ্জ ৩১০ মাইল, যেগুলো ব্যবহার করে তারা ইউক্রেনের আরও গভীরে আক্রমণ করতে পারবে। ইরান রাশিয়ান সেনাদের এই মিসাইল চালানোর ট্রেনিংও দিচ্ছে। এতেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা কতটা গভীর সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে ইউক্রেনও রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টার্গেট করে আক্রমণ করছে। যেমন সম্প্রতি ইউক্রেন রাশিয়ার ওরিয়াল প্রদেশে আক্রমণ চালায়। তারা এই আক্রমণ ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন দিয়ে করেছিল। পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির জার্মানি সফরে সামরিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। পূর্বে পশ্চিমাদের সরবরাহকৃত অ্যাটাক্স স্টর্ম শ্যাডো এবং স্ক্যাল্প ইজি ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করেছিল। তবে উদীয়মান হুমকি মোকাবেলায় আরও দূরপাল্লার ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থার স্পষ্ট প্রয়োজন রয়েছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্রের অগ্রগতি ইউক্রেনের হুমকি আরও বাড়িয়ে দিয়েছে। হাইপারসনিক ওয়ারফেয়ারের সম্ভাব্য পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও বেগতিক হয়ে যাচ্ছে। ৬ জুন ২০২৩ তারিখে ইরান যখন ফাতাহ নামের তাদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন করে, তা আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মার্ক 15-এর টপ স্পিড হাইপারসনিক থ্রেশ হোল্ডকে অতিক্রম করে ফেলেছে। আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের কাছে হাইপারসনিক মিসাইল টেকনোলজি ছিল, যেখানে প্রথাগত ব্যালিস্টিক মিসাইল একটি পূর্বাভাসযোগ্য ফ্লাইট পথ অনুসরণ করে। সেখানে হাইপারসনিক অস্ত্রগুলি ওড়ার মাঝপথে তাদের গতিপথ পরিবর্তন করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জটিলতার একটি অতিরিক্ত স্তর যোগ করে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত দুটি বিভাগে পড়ে: ব্রিদিং স্ক্রামজেট মিসাইল এবং বুস্ট গ্লাইড ভেহিক্যাল। ব্রিদিং স্ক্রামজেট মিসাইল জেটগুলি উন্নত ইঞ্জিন ব্যবহার করে, যা বায়ুমণ্ডলের মধ্যে হাইপারসনিক গতি বজায় রাখার জন্য বায়ুকে সংকুচিত করে। অন্যদিকে গ্লাইড যানগুলোকে রকেট দ্বারা হাই অ্যালটিটিউডে উৎক্ষেপণ করা হয় এবং এরপরে তাদের লক্ষ্যগুলোর দিকে উপরের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে গ্লাইড এবং চলন করে। ইরানের ফাতাহ ল্যাডার ক্যাটাগরিতে পড়ে। এর থ্রাস্ট ভেক্টরিং সিস্টেমের কারণে ফ্লাইট চলাকালীনও এটি নিয়ন্ত্রণ করা যায়। এই কারণে ইসরায়েলের আয়রন ডোমও এর কিছুই করতে পারবে না। এই ক্ষমতা একে অপ্রতিরোধ্য করে তোলে। ইরান জানিয়েছে এই মিসাইল 7 মিনিটের মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইরান আরও দাবি করেছে ফাতাহ মিসাইল রেডিয়াস রাডার ক্রস সেকশন ক্ষমতা সম্পন্ন, যা এর স্টেলথ ক্যাপাবিলিটি বাড়িয়ে দেয়। মানে রাডারও সহজে এটিকে ট্রেস করতে পারবে না। সত্যি কথা বলতে একটি হাইপারসনিক মিসাইল ডেভেলপ করা ভীষণ চ্যালেঞ্জের একটি বিষয়। এখনো অবধি কেবল রাশিয়া, আমেরিকা ও চীনের মতো ধনী দেশ, যারা কিনা এসবের রিসার্চ ও ডেভেলপমেন্টে $1 ট্রিলিয়ন খরচ করতে পারে, তারাই এই ধরনের মিসাইল তৈরি করতে পেরেছে। সম্প্রতি আমেরিকা ফ্লোরিডার কেফ ক্যানাবেলে হাইপারসনিক মিসাইল টেস্ট করেছিল। তবে এটি সফল হয়েছিল না বিফল হয়েছিল এ ব্যাপারে তারা কিছুই জানায়নি। এসব ব্যাপারে আমেরিকার স্বচ্ছতার অভাব লক্ষণীয়। বিশেষ করে তাদের সেনাবাহিনীর গ্রাউন্ড বেসড হাইপারসনিক ওয়েপন সিস্টেমের সমস্যাযুক্ত ইতিহাস রয়েছে, যা ডার্ক ইগল নামে পরিচিত, যা গত 1 বছরে একাধিক স্ক্র্যাপ টেস্ট লঞ্চে বিলম্বের সম্মুখীন হয়েছে। জুন মাসে পেন্টাগন সেনাবাহিনীর ডার্ক ইগল এবং সেনাবাহিনীর মধ্যবর্তী রেঞ্জের প্রচলিত প্রম্পট স্ট্রাইক IRCPS প্রোগ্রাম উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা একটি সাধারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা ঘোষণা করেছে। এই ক্ষেপণাস্ত্রটি বুস্ট গ্লাইড হাইপারসনিক অস্ত্র তৈরির মার্কিন প্রচেষ্টার অংশ, যা একটি গ্লাইড যানকে হাইপারসনিক গতিতে ত্বরান্বিত করতে গ্লাইড যানটি তার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আগে একটি রকেট বুস্টার ব্যবহার করে।
রিপোর্ট করার সাফল্য সত্ত্বেও পরীক্ষায় সম্পূর্ণ পরিচালন ব্যবস্থা সহ সম্পূর্ণ এন্ড টু এন্ড মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়নি। এই সমস্ত উপাদান যুদ্ধের প্রস্তুতির জন্য সমন্বিত সিস্টেমগুলোকে সক্রিয় করার জন্য নির্দেশ করে। হাইপারসনিক পরীক্ষার আরও প্রমাণ 25শে জুলাই আবির্ভূত হয়েছিল, যখন অ্যাভিয়েশন ট্র্যাকিং উৎসাহীরা কেপ ক্যানারেভালে অস্বাভাবিক ফ্লাইট কার্যকলাপ পর্যবেক্ষণ করে অন্য পরীক্ষার পরামর্শ দেয়। সাধারণত ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত বিশেষ বিমান এই এলাকায় শনাক্ত করা হয়েছে, যার মধ্যে মার্কিন নৌবাহিনীর NP-3D অরিয়ন ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং প্ল্যান এবং নাসায়ের WB-57F হাই অ্যালটিটিউডের গবেষণা বিমানও ছিল। এই বিমানগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় যে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্ভবত হয়েছে, যেহেতু তারা প্রায়ই এই ধরনের ইভেন্টগুলি থেকে ট্র্যাকিং এবং ডেটা সংগ্রহের সাথে জড়িত থাকে। এই পর্যবেক্ষণগুলো বোঝায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হাইপারসনিক ক্ষমতার উপর অগ্রগতি চালিয়ে যাচ্ছে। ডার্ক ইগলের মতো সিস্টেমের সম্পূর্ণ অপারেশনাল মোতায়েনের কাজ চলছে, তবে একটি সম্পূর্ণ এন্ড টু এন্ড পরীক্ষার অভাব এই উন্নত অস্ত্রগুলোর বিকাশের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে, যা উদীয়মান বৈশ্বিক হুমকির বিরুদ্ধে একটি কৌশলগত প্রান্ত বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএস হাইপারসনিক ওয়েপন, যা অলাপ রাউন্ড নামে পরিচিত, এটি ডার্ক ইগল এবং IRCPS উভয়ের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি বৃহৎ রকেট বুস্টার নিয়ে গঠিত, যার উপরে একটি শক্তিবিহীন হাইপারসনিক গ্লাইড যান রয়েছে। সিস্টেম বুস্টার ব্যবহার করে গ্লাইড যানটিকে হাইপারসনিক গতিতে ত্বরান্বিত করার পরে এটিকে ছেড়ে দেওয়া হয়, যা যানটিকে তার লক্ষ্যের দিকে একটি নির্দিষ্ট পথ ধরে মার্চ 5-এর ওপরের গতিতে ভ্রমণ করার ক্ষমতা দেয়। সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে যে এই অস্ত্রটি এর গ্রাউন্ড লঞ্চ ফর্মে কমপক্ষে ম্যাক 17-এর গতিতে পৌঁছাতে পারে। এর রেঞ্জ 1725 মাইল ছাড়িয়েছে, যা 2796 মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। গত বছর ক্ষেপণাস্ত্রের পরিবর্তে গ্রাউন্ড বেসড লঞ্চারের সমস্যার কারণে হাইপারসনিক মিসাইলের 3টি পরীক্ষা বাতিল করা হয়েছিল। 2022 সালে নৌবাহিনীর একটি অনুরূপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ওড়ার মাঝপথেই ব্যর্থ হয়েছিল, যা প্রোগ্রামটির সামগ্রিক নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ বাড়ায়। মূলত সেনাবাহিনীর লক্ষ্য ছিল 2023 অর্থ বছরের শেষ নাগাদ ডার্ক ইগল মোতায়েন করা, যা 30শে সেপ্টেম্বর শেষ হয়েছিল। সেই সময়রেখাটি এখন চলতি অর্থ বছরের শেষে স্থানান্তরিত হয়েছে। 2026 সালের মধ্যে জার্মানিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউনিটের এপিসোডিক মোতায়েনের লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। ইরানের ফাতাহ ক্ষেপণাস্ত্রের উত্থান হাইপারসনিক ক্ষমতার জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতায় একটি নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের নিজস্ব উন্নত সিস্টেমের বিকাশে নিয়োজিত হলেও তারা তাদের প্রোগ্রামগুলোকে ত্বরান্বিত করতে বাধ্য হচ্ছে। ইরানের সাথে তার মিত্রতার মাধ্যমে রাশিয়া সম্ভাব্যভাবে আরও উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অ্যাক্সেস লাভ করার সাথে সাথে ভূ রাজনৈতিক দিক থেকেও দ্রুত বিকশিত হচ্ছে। এই বিকাশ ওয়াশিংটনকে একটি নাজুক অবস্থানে ফেলেছে, যাতে ইরানের সাথে আরও উত্তেজনা এড়াতে সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনের ভারসাম্য বজায় রাখতে হবে। যেহেতু হাইপারসনিক প্রযুক্তি সামরিক কৌশলগুলোর একটি কেন্দ্রীয় ফোকাস হয়ে উঠেছে, বিশ্বব্যাপী দেশগুলি তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। রাশিয়া ও চীন ইতিমধ্যে হাইপারসনিক অস্ত্র প্রদর্শন করেছে। চীনের DF-AF এমন একটি হাইপারসনিক গ্লাইড যান যা ম্যাক 10-এর উপরের গতিতে পৌঁছাতে সক্ষম। রাশিয়ার হাইপারসনিক গ্লাইড যান অ্যাভানগার্ড একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2019 সাল থেকে কার্যকর হয়েছে। ইরানের সাম্প্রতিক অগ্রগতি একটি অনুসারক হিসেবে কাজ করে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর বিশ্বের ধনী দেশগুলোর একচেটিয়া মালিকানার জিনিস নয়। এখন প্রায় সব দেশই তাদের নিজস্ব হাইপারসনিক মিসাইলের ক্ষমতা বিকাশ করতে চায় এবং এগুলো কার্যকরভাবে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে চায়। রাশিয়ান এবং ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি প্রতিরোধে ইউক্রেনের জন্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে লং রেঞ্জ স্ট্রাইক সিস্টেমের সাহায্য নেওয়া এখন অপরিহার্য হয়ে উঠেছে। বিপত্তি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্রের সাধনা চালিয়ে যাওয়ার মানে হচ্ছে এই প্রতিযোগিতায় সবসময় তারা এগিয়ে থাকতে চায়। পৃথিবীর বড় বড় দেশগুলোর এসব কর্মকাণ্ড দেখলে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে হয়তো আর খুব বেশি দেরি নেই। দর্শক, এ ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।